হ্যালো আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি বেশ গরম মশলার রেসিপি। আপনি এটা দিলে মনে হবে যে আশেপাশে জানা হয়ে যাবে যে আপনি মাংস রান্না করছেন। খুবই ইউনিক এবং দোকানের চেয়ে ভালো। তো প্রথমে নিয়েছি আমি বড় এলাচ, দারচিনি, তারপরে মৌরি, তারপর গোলমরিচ, তারপরে জয়িত্রী, এখানে কাজু, লাল মরিচ, আমি তারপরে গোটা ধনিয়া, এখানে লবঙ্গ, এটা নিয়েছি আমি রাঁধুনি, তারপরে এখানে আমি জিরা নিয়েছি, তারপরে এটা হলো তারা মশলা। এটা তারা মশলা, আপনি চিনেন কি না, তারা মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, সেটা অনেক ভালো হয়। তারপরে এটা নিয়েছি জয়ফল, একটা জয়ফল আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি এইখানে। তারপরে এখানে জয়ফলটা দিয়ে দিলাম। তারপরে আমি এগুলাকে একটু হালকা এখানে দেখেন সবগুলি নিয়ে নিয়েছি। আপনি রাঁধুনি না থাকলে জনও দিতে পারেন, আমি রাঁধুনিটা দিয়েছি, রাঁধুনির সেন্টটা অনেক ভালো আসে। তো আমি এই তারা মশলাটা আপনি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে আমার ছোটো এলাচটা বাকি রয়ে গিয়েছিল, তো আমি এখানে হালকা একটু ভেজে আমি এখানে ছোটো এলাচটা অ্যাড করে দিলাম। তারপরে এখানে দেখেন আমি হালকা একটু ভেজে নিয়েছি, তারপরে এই লাল মরিচগুলো একটু চিড়ে দিয়েছি তাড়াতাড়ি যাতে একদম ক্রিস্পি হয়ে যায়। তো এইগুলো আমি হালকা নেড়ে নিয়েছি, খুব বেশি হিটে নাড়তে যাবেন না, নাহলে মশলা পুড়ে গেলে সেন্টটা ভালো আসবে না। তো আমি 4-5 মিনিট মতো এটা হালকা একদম আঁচে ভেজে নিয়েছি। সবগুলা দেখেন ক্রিস্পি হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি এটাকে ব্লেন্ডার একটা জারে নিয়ে নিব। তো এখানে আমি দেখেন আমি ঢেলে নিচ্ছি, একটা বাটিতে ঢেলে নিয়েছি। তারপরে এখানে আমি ব্লেন্ডার জারে এটাকে ঢেলে নেব। তো আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখেন আমার হয়ে গিয়েছে এই মশলা। তো কেমন লাগলো আমার এই মশলা রেসিপি? আসসালামু আলাইকুম।